নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্যৈ শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হরে কৃষ্ণ। ভক্তি রসমৃত সিন্ধু ঊনচত্বরিংশতি অধ্যায়, শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার পন্থা। হ্যাঁ, প্রথম প্রথম পাঁচটা পেরা। নিত্যবৃন্দ মাতাজি পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার পন্থা। শ্রীকৃষ্ণের সঙ্গে যখন তার ভক্তের মিলন হয় সেই মিলনকে বলা হয় যোগ। শ্রীকৃষ্ণের সঙ্গে তার ভক্তের এই যোগ তিন প্রকার: সিদ্ধি, তুষ্টি ও স্থিতি। ভক্ত যখন গভীর আগ্রহের সঙ্গে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হন সেই মিলনকে সেই মিলনকে সিদ্ধি বলা হয়। শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে ছিল বিল্বমঙ্গল ঠাকুর বর্ণনা করেছেন, শিখি পুচ্ছধারী বক্ষস্থলে মকরকট মণি শোভিত মৃদুমন্দ হাস্যোজ্জ্বল চঞ্চল চক্ষু এবং সুকোমল অঙ্গ বিশিষ্ট কৃষ্ণ কিভাবে তার ভক্তের সঙ্গে মিলিত হন। শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধে 38 নম্বর অধ্যায় 34 শ্লোক নম্বরে বলেছি, ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, অক্রূর যখন শ্রীকৃষ্ণ ও তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামকে বৃন্দাবনে দর্শন করেন, তিনি তৎক্ষণাৎ তার রথ থেকে নেমে এসে ভগবত প্রেমে আপ্লুত হয়ে ভগবানের শ্রী চরণবৃন্দে সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করেন। এটি সিদ্ধিযোগের একটি দৃষ্টান্ত। দীর্ঘ বিরহের পর শ্রীকৃষ্ণের সঙ্গে যখন তার ভক্তের মিলন হয় সেই মিলনকে বলা হয় তুষ্টি। শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধ 11 অধ্যায় 10 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ যখন তার রাজধানী দ্বারকায় ফিরে আসেন তখন সেখানকার অধিবাসীরা বলেন, হে নাথ, আপনি যখন দীর্ঘকাল বিদেশে থাকেন তখন আমরা আপনার হাস্য উজ্জ্বল মুখমণ্ডল দর্শন করে থেকে বঞ্চিত হই। আপনার মুখমণ্ডল দর্শন করে আপনার নিত্য সেবক আমরা গভীরভাবে তৃপ্ত হই। আমাদের সমস্ত উৎকণ্ঠা তখনই বিদূরিত হয়ে যায়। দ্বারকায় আপনার অনুপস্থিতির ফলে আমরা যদি আপনাকে দর্শন না করতে পারি তাহলে আমাদের পক্ষে জীবন ধারণ করা অসম্ভব হবে। এটি দীর্ঘ বিরহের পর শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের ভক্তের সন্তুষ্টির একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণের সেবক দারুক দ্বারকায় দ্বার প্রান্তে শ্রীকৃষ্ণকে দর্শন করে আনন্দের আতিশয্যে তাকে প্রণতি নিবেদন করতে ভুলে গিয়েছিলেন। হরি বল। তখন ভক্ত যখন অবশেষে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করেন তার সেই অবস্থাকে ভক্তিযোগের স্থিতি বলে বর্ণনা করা হয়েছে। হংসদূত নামক গ্রন্থে ভক্তিযোগের এই স্থিতির বিশ্লেষণ করা হয়েছে। সেখানে বর্ণনা করা হয়েছে যে অক্রূরকে ব্রজগোপীরা মূর্তিমান ভিত্তি বলে মনে করতেন। তিনি কুরু বংশের কার্যকলাপ সম্বন্ধে শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতেন। বৃহস্পতির শিষ্য উদ্ধবও এই স্থিতি প্রাপ্ত হয়েছিলেন। তিনি ভূমিতে হাঁটু গেড়ে বসে শ্রীকৃষ্ণের চরণ কমলে সেবা করতেন। হরি বল। আর পড়বো প্রভু না থাকবে? হয়তো হয়ে গেছে, 5টা একটা বেশি হয়ে গেছে। অনেক ধন্যবাদ। তো এখানে আমাদের তিনটা পয়েন্টের কথা বলা হয়েছে। যোগের, ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয় বা ভগবানের সঙ্গে যখন ভক্তের মিলন হয় সেটাকে বলা হয় যোগ। এই যোগের আবার তিন প্রকার: সিদ্ধি, তুষ্টি ও স্থিতি।
প্রথমটা হচ্ছে সিদ্ধি। সিদ্ধি কাকে বলা হচ্ছে? ভক্ত যখন গভীর আগ্রহের সঙ্গে চিকিৎসার সঙ্গে মিলিত হন, সেটাকে বলা হয় সিদ্ধি। ভক্ত যখন গভীর আগ্রহের সঙ্গে কৃষ্ণের সাথে মিলিত হন, সেটাকে বলা হচ্ছে সিদ্ধি। তার দৃষ্টান্ত হচ্ছে অক্রূর। তিনি কৃষ্ণকে যখন আহ বৃন্দাবন থেকে নিতে গিয়েছিলেন, অর্থাৎ মথুরাতে আনার জন্য গিয়েছিলেন, তখন দেখে কৃষ্ণকে তৎক্ষণাৎ তিনি সাষ্টাঙ্গ প্রণাম করেছিলেন। এটা হলো সিদ্ধি। দ্বিতীয়টা হচ্ছে তুষ্টি। তুষ্টি হচ্ছে কোনটা? দীর্ঘ বিরহের পর শ্রীকৃষ্ণের সঙ্গে যখন তার ভক্তের মিলন হয়, অনেকদিন পর যখন ভগবানের সাথে ভক্তের মিলন হয়, সেটাকে বলা হয় তুষ্টি। আমরা জানি কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন যুদ্ধের ভূমিকায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন পাণ্ডবদের সাথে, তো অনেক দিন ভগবান শ্রীকৃষ্ণ যে পাণ্ডবদের কাছে ছিলেন, তো ওখান থেকে যখন দ্বারকায় এসেছেন, তো অনেকদিন পর যখন দ্বারকাবাসীরা কৃষ্ণকে দেখলেন, তখন তাদের যে কি আনন্দ! এই অনেকদিন পর দেখার পরে যে আনন্দটা হয়, ওটাকে বলা হচ্ছে তুষ্টি। সিদ্ধি, তুষ্টি, পরেরটা হচ্ছে স্থিতি। স্থিতি কোনটা? অনেক আশা করার পর যখন ভগবানের সঙ্গ লাভ করতে পারা যায়, ওটাকে বলা হচ্ছে স্থিতি। ঠিক যেরকম উদাহরণ দিচ্ছি, উদ্ধব, বৃহস্পতির শিষ্য উদ্ধব। তাহলে তিনটে উদাহরণ আমরা পেয়েছি। প্রথম উদাহরণ হচ্ছে অক্রূর, সিদ্ধির উদাহরণ। দ্বিতীয় হচ্ছে তুষ্টি, তুষ্টির উদাহরণ হচ্ছে দ্বারকাবাসীরা। তৃতীয় উদাহরণ হচ্ছে স্থিতি, যে উদ্ধব। কেননা অনেকক্ষণ ধরে ভগবানের সঙ্গ লাভ করেছিলেন। কে? উদ্ধব। বলা হচ্ছে তিনি ভূমিতে হাঁটু গেড়ে বসে শ্রীকৃষ্ণের চরণ কমলের সেবা করতেন। উদ্ধব। তার মানে বুঝতে পারছেন কত কৃপালু, কত কৃপা পেয়েছেন। আশা করি আপনাদের ক্লিয়ার তিনটা পয়েন্ট: সিদ্ধি, তুষ্টি ও স্থিতি। সিদ্ধি মানে হচ্ছে গভীর আগ্রহের সঙ্গে যখন কৃষ্ণের সাথে মিলন হয়, দর্শন করার জন্য, কৃষ্ণকে দর্শন করার জন্য যাচ্ছি, কবে দেখবো, কবে দেখবো। মনে করেন আপনি এখান থেকে পুরী যাচ্ছেন জগন্নাথকে দর্শন করার জন্য, তো গাড়িতে আপনার খুব উৎসাহ, কখন জগন্নাথকে দর্শন করবো, পুরীতে পৌঁছেছেন কখন দর্শন করবো জগন্নাথকে, এই যে ভাবটা আপনার, আর গিয়ে জগন্নাথকে দর্শন করেছেন মনের আনন্দে, ওটা হচ্ছে সিদ্ধি। মানে অনেক তপস্যা করে যেটা পাওয়া যায়, অনেক কষ্ট করে গিয়ে দর্শন করছে। তো অক্রূরও মথুরা থেকে অনেক কষ্ট করে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের সাথে দর্শন করলেন, কথা বললেন, সাথে নিয়ে আসলেন। আর দ্বিতীয়টা কি? তুষ্টি। তুষ্টি মানে কি? ভক্তের সঙ্গে ভগবানের অনেক দিন পরে যখন আশায় আশায় বসে থাকে, ভগবান কোথায় গেছে, আসবে আসবে, যখন হঠাৎ যখন আসে, আসার যে আনন্দটা, ওটা হচ্ছে তুষ্টি। আর সবশেষে যখন ভগবানের সঙ্গ লাভ করা যায়, অনেকক্ষণ ধরে ভগবান সেবা করছে, ভগবানের সঙ্গে থাকছে, এটা হচ্ছে স্থিতি। আমরা সচরাচর তিনটার অর্থই বুঝি। সিদ্ধি মানে হচ্ছে আমরা সচরাচর জানি যে কষ্ট করে কোনো কিছু পাওয়া, এটা হচ্ছে সিদ্ধি। আর তুষ্টি মানে কি? অনেক পরে যখন আমরা পাই, ওটা তখন আমাদের কি হয়? আনন্দ হয়। আমরা বলি সন্তুষ্টি, তুষ্ট হলাম, এটা হচ্ছে তুষ্টি। আর স্থিতি মানে কি? সবসময় থাকা সঙ্গে,
অবস্থান করছে। এটা হচ্ছে সহজ বাংলা ভাষা স্থিতি। ওকে, পরের 4টা প্যারা। সর্বলীলা কালিন্দী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কোনো ভক্ত যখন ভগবত সেবা পরায়ণ হয় তখন তিনি যোগের সিদ্ধি অবস্থা প্রাপ্ত হন। যোগ শব্দের অর্থ হলো যুক্ত হওয়া, তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যোগের প্রারম্ভ হয় তখনই, যখন ভক্ত তার সেবায় প্রবৃত্ত হন। দাস্যরসে ভক্ত সুযোগ পাওয়া মাত্রই তার বিশিষ্ট সেবায় প্রবৃত্ত হন। কখনো তিনি বিনীতভাবে শ্রীকৃষ্ণের সামনে উপবিষ্ট হয়ে তার আজ্ঞার প্রতীক্ষা করেন। কিছু মানুষ ভক্তির এই স্তরকে যথার্থ ভক্তি বলে স্বীকার করতে চান না, এবং কিছু কিছু পুরাণেও ভগভক্তির এই দাস্য ভাবকে যথার্থ ভক্তিযোগ বলে স্বীকারও করা হয়নি। কিন্তু শ্রীমদ্ ভাগবতে স্পষ্টভাবে নির্দেশ দেয়া হয়েছে যে শ্রীকৃষ্ণের প্রতি এই দাস্যভাব হচ্ছে ভগবানের সঙ্গে যোগযুক্ত হওয়ার প্রাথমিক স্তর। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে 11 অধ্যায় 3 একাদশ স্কন্ধে 3য় অধ্যায় 32 নম্বর শ্লোকে। 32 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে ভক্ত যখন ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত হন তখন তিনি কৃষ্ণের কথা চিন্তা করে ক্রন্দন করেন, কখনো বা হাসেন, কখনো বা আনন্দোচ্ছল হন, কখনো অদ্ভুতভাবে বার্তালাপ করেন, কখনো নৃত্য করেন, কখনো গান করেন, কখনো বাস্তবিকভাবে ভগবানের সেবা করেন, এবং কখনো আবার তিনি সমাধিমগ্ন হয়ে চুপচাপ হয়ে বসে থাকেন। তেমনই শ্রীমদ্ ভগবতের সপ্তম স্কন্ধে সপ্তম স্কন্ধ 7 অধ্যায় 34 নম্বরে প্রহ্লাদ মহারাজ তার সখীদের বলেন, হে বন্ধুগণ, শুদ্ধ ভক্তরা যখন নিত্য লীলাময় শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বিলাসের কাহিনী শ্রবণ করেন অথবা তার দিব্য গুণাবলীর কথা শ্রবণ করেন তখন তারা আনন্দে বিহ্বল হয়ে ওঠেন। তাদের শরীরে সমস্ত সাত্ত্বিক ভাবের উদয় হয়। তারা তখন অশ্রু বর্ষণ করেন, গদগদ স্বরে কথা বলেন, উচ্চস্বরে ভগবানের মহিমা কীর্তন করেন এবং আনন্দে মগ্ন হয়ে নর্তন কীর্তন করেন। এই সমস্ত ভাব সব সময়ই বর্তমান, কিন্তু কখনো কখনো তার সমস্ত সীমা অতিক্রম করে যায় এবং তার ফলে সকলের কাছে প্রকাশিত হয়ে পড়ে। পরমেশ্বরের ভগবানের প্রতি শরণাগতির 6টি অঙ্গ রয়েছে। ভগভক্তির বিষয়ে যা অনুকূল তার সংকল্প করা যায়, ভগভক্তি বিষয়ে যা প্রতিকূল তা বর্জন করা। শ্রীকৃষ্ণ যে সর্বদাই রক্ষা করেন তার দৃঢ় বিশ্বাস পোষণ করা, কৃষ্ণ ভক্ত রূপে নিজের পরিচিতি উপলব্ধি করা, শ্রীকৃষ্ণের সাহায্য ব্যতীত নিজেদের সর্বদা সম্পূর্ণ অসহায় বলে মনে করা এবং নিজে নিজে কিছু করার সম্পূর্ণ সামর্থ্য থাকলেও নিজেকে কৃষ্ণের অধীনস্থ বলে মনে করা। কেউ যখন যথাযথভাবে উপলব্ধি করতে পারেন যে সর্ব অবস্থায় শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করছেন, সেই অনুভূতিকে বলা হয় শ্রদ্ধাযুক্ত ভক্তি। শ্রদ্ধাযুক্ত ভক্তি অনুশীলন হয় পরমেশ্বর ভগবান এবং তার অনন্যা সুরক্ষিত ভক্তদের সম্বন্ধে। শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় বিরাজ করতেন তখন যদু বংশের কয়েকজন প্রবীণ সদস্য মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তার সামনে উপস্থিত করতেন। সেই সময় মনোযোগ সহকারে শ্রীকৃষ্ণ তা বিবেচনা করতেন এবং তখন তিনি হাস্যকর কোনো বিষয়ের উল্লেখ করা হতো শ্রীকৃষ্ণ তখনই হাসতেন। কখনো শ্রীকৃষ্ণ যখন সুদামা নামক সভায় তার কর্তব্য সম্পাদন করতেন তখন তিনি প্রবীণ সদস্যদের কাছ থেকে সদুপদেশ গ্রহণ করতেন। এই ধরনের কার্যকলাপের মাধ্যমে তিনি পরম গুরু রূপে এবং পরম পরিচালক রূপে, পরম বুদ্ধিমান, পরম শক্তিমান, পরম রক্ষাকর্তা ও পরম পালনকর্তা রূপে প্রকাশিত হয়েছেন।
হরি বল প্রভু। খুব সুন্দর। তো আমরা আজকে সত্যেন্দ্র সঙ্গীতের ক্লাসের মধ্যে বলছিলাম দাস্যভাব। দাস্যভাবটা কিভাবে হওয়া উচিত। তো দাস্যভাব বলা হচ্ছে এই ভক্তি যোগের যুক্ত হওয়ার প্রাথমিক স্তর। দেখুন, শ্রীমদ্ ভাগবতে স্পষ্টভাবে নির্দেশ করা হয়েছে শ্রীকৃষ্ণের প্রতি দাস্যভাব হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হবার প্রাথমিক স্তর। তার মানে কি? উজ্জ্বল বাবু বলুন, কি বুঝলেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মানে ভগবানের কাছে আমাদের প্রথমে দাস্যরূপেই আমাদের পূজন করতে হবে, ভজনা করতে হবে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে উচ্চ স্তরে যেতে হবে। তার মানে কোন স্তরে আছেন? আমরা তো দাস্যরূপেই আছি। ওকে, মিত্তিবিন্দু মাতাজি। প্রভু, এখানে শ্রীকৃষ্ণের প্রতি যে এই দাস্যভাব হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, তা প্রথমে আমাদেরকে তো আপনি ভগবানের সাথে কোন স্তরে আছেন? যখন আপনি দাস্যভাবে থাকবেন কোন স্তর থাকবেন? দাস্যভাব দাস্যভাব স্তরে থাকলে কোন যুক্ত হওয়ার পরে কোন, মানে আমি কি ভগবানের বলতে পারবেন? কি বলতে পারবেন? প্রভু প্রাথমিক স্তরে আছি আমরা। ওকে, গুড। হ্যাঁ হ্যাঁ, প্রথম স্তরে, হ্যাঁ এটা। বললে হবে না, শুধু পড়েই যাচ্ছে যে পড়েই যাচ্ছে। মাথায় ঢুকাতে হবে কি পড়ছি। একটু আগে তো পড়লাম, আমি তো বললাম কথাটা প্রথমে। দাস্যভাব মানে হচ্ছে ভক্তি যুগের আমরা প্রাথমিক স্তরে আছি। তো ওই জন্য আমাদেরকে আস্তে আস্তে শরণাগতির যে 6টা অঙ্গ, সেটা আমাদেরকে লাভ করতে হবে। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। যেদিন আমাদের 6টা শরণাগতি আসবে সেদিনই আমাদের প্রার্থনা শুনবে, তার আগে না। দৈন্য আত্মনিবেদন গোপচিত্তে বরণ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এখানে বলছি দেখুন, এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে। প্রহ্লাদ মহারাজের একটা উদাহরণ দিয়েছে দেখুন। প্রহ্লাদ মহারাজের কি উদাহরণ দিল, কত সুন্দর একটা পয়েন্ট দেখুন প্রহ্লাদ মহারাজের। কি বলতে পারেন প্রহ্লাদ মহারাজের কি উদাহরণ? প্রভু হরে কৃষ্ণ। প্রভু প্রহ্লাদ মহারাজ যখন বন্ধুদের সাথে মানে সাথীদের সাথে কথা বলতেন, তখন ভগবানের কথাই সব আলোচনা করতো, আর তখন শুনে তারা খুব মানে কখনো মানে গদগদ সুরে কথা বলতেন, উচ্চস্বরে ভগবানের মানে ওরা যিনি তখন ওকে মহিমা ওকে কথা ওকে ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি একটা লেকচার পাঠিয়েছিলাম গ্রুপে পরম পূজ্য ভক্তি স্বরূপ গুরু মহারাজের। কারা কারা এই লেকচারটা শুনেছেন? হ্যাঁ প্রভু, দেখেছি, ওটা দেখেছি। প্রহ্লাদ মহারাজ দিচ্ছিল এটা এরকম ভাবে কি সখীদের দেখেছেন, সাথে। কি শুনেছেন, কি বুঝেছেন এই এই কথাটার উপর ভিত্তি করে? এটা শুনেছি প্রভু যে এই কথাটার পরে যে প্রহ্লাদ মহারাজ সাথীদেরকে এইসব বলছে, কিন্তু এখনকার জড়জগতি বন্ধু বান্ধবরা সেগুলো বলে না, অন্য কিছু বলে, সেটাই। ওটাই বুঝলেন? আচ্ছা, আর কেউ? সুনীল মাতাজি কি বুঝলেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, প্রহ্লাদ মহারাজ যখনই তার বন্ধুদের সাথে তিনি কথাবার্তা বলতেন, তিনি অন্য কোনো কিছু না, শুধু ভগবান রিলেটেড কথাবার্তাই তিনি বলতেন। অন্য কোনো কিছুতে তার কোনো আর কোনো আগ্রহ ছিল না। ওকে, আর কেউ? আর কে কি বুঝলেন? খুব খুব সুন্দর একটা পয়েন্ট পাঠিয়েছিলাম, এত সুন্দর মহারাজ বুঝালেন। কি বুঝলেন তাহলে?
ওখানে বুঝাচ্ছে, দ্বিতীয় মাঝে কিছু বলতে চাইছেন, বলেন। ও বলছে সাধুর কাজ হচ্ছে মানে ভগবানের কথা বলা, আর যদি সাধু যদি অন্য কিছু বলে তাহলে এটা চিত্র তারকার কথা বলা হয়, সেটা বলছিল। হরে কৃষ্ণ, প্রণাম। ওকে, বলা হচ্ছে হিরণ্যকশিপুর একটা আদেশ ছিল। কি আদেশ? কি বলতে পারেন, কি আদেশ ছিল? কি আদেশ ছিল? হিরণ্যকশিপুর আদেশ ছিল ও রাজ্যের মধ্যে হিরণ্যকশিপুই ভগবান। এটাই সবাইকে মানতে হবে, আর সবাই ওটাই বলতে, হিরণ্যকশিপু ভগবান। কিন্তু প্রহ্লাদ মহারাজের যে গুরুকুল ছিল, গুরুকুলের মধ্যে ওটাই শিখাতো। কে? না, হিরণ্যকশিপুই হচ্ছে ভগবান। সবাই হিরণ্যকশিপু ভগবান। কিন্তু প্রহ্লাদ মহারাজ একবারের জন্য হিরণ্যকশিপু ভগবান সেটা কাউকে শেখায়নি। উনি ওনার যেটা যুক্তিসঙ্গত বিষ্ণু যে ভগবান, সেটাই কিন্তু উনি তুলে ধরেছেন। বুঝেছেন কতটা? অর্থাৎ একজন প্রচারকের কর্তব্য হচ্ছে যেটা সত্য সেটা বলা। কাউকে খুশি করার জন্য কখনো সত্যকে চাপা দেওয়া উচিত না। আমরা অনেক সময় মনোরঞ্জনের জন্য অনেক কিছু বলি। ওই জন্য বলছে তোমাদের যদি মনোরঞ্জন করতে হয় তো অভিনয় করো, অভিনয় জগতে যাও। মনোরঞ্জন করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেটা বাস্তব সত্য কথা সেটা তুলে ধরা। ঠিক যেরকম প্রহ্লাদ মহারাজ তার সাথীদেরকে সঠিক শিক্ষা প্রদান করেছে। উনি একবারের জন্য তার পিতা ভগবান সবাই বলছে, কিন্তু প্রহ্লাদ মহারাজ বলেন। এটা হচ্ছে বড় শিক্ষা আমাদের। ওই জন্য আমাদের কর্তব্য হচ্ছে যেটা সঠিক কথা সেটা বলা। কাউকে খুশি করার জন্য কখনো উম, ওটা বলা উচিত নয়, ওনার খুশি মতো বলা উচিত নয়। তাহলে আমরা কি হয়ে গেলাম? আমরা কর্ণের দলের লোক হয়ে গেলাম। কর্ণের মধ্যে অনেক গুণ ছিল, তিনি সবকিছু জানতেন, সমস্ত জ্ঞান তার মধ্যে ছিল কর্ণের মধ্যে। কিন্তু দুর্যোধন একজন ভালো বন্ধু পেয়েছিল, সঠিক একজন বন্ধু পেয়েছিল কর্ণকে। কর্ণ যদি ইচ্ছে করতো দুর্যোধনকে পরিবর্তন করতে পারত, কিন্তু কর্ণের এত জ্ঞান থাকা সত্ত্বেও কি হলেন না, দুর্যোধনকে সন্তুষ্ট করার জন্য দুর্যোধন যেটা ভুল বলছে কর্ণ সেটা ভুল বলছে। দুর্যোধন মিথ্যার আশ্রয় নিচ্ছে, কর্ণ মিথ্যার আশ্রয় নিচ্ছে। কেন? সঙ্গ। সঠিক কথাটা কর্ণ বলছে না দুর্যোধনকে। কেন? বললে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, সম্পর্ক ভালো থাকবে না, ভয়। ঠিক সেরকম আমাদেরও বর্তমান সমাজের এটাই পরিস্থিতি। কেউ সঠিক কথা বলছে না আমাদেরকে। প্রত্যেকেই চিন্তা করছে আমি যদি সঠিক কথা ওনাকে বলি, সে আমাকে ছেড়ে চলে যাবে না তো, সে আমাকে ভালোবাসবে না তো। এই যে একটা ভয় আমাদের মধ্যে আছে, ওই জন্য আমরা কেউ সঠিক কথা বলি না। কেউ ভুল করছে, আমরা দেখছি ও ভুল করছে, কিন্তু আমরা কেউ সংশোধন করছি না। কেন না? যদি সংশোধন করতে যাই, যদি কিছু আমাকে মনে করে, কিছু আমাকে বলে, বলা হচ্ছে যথার্থ ব্যক্তি তিনি, যিনি যেটা ভুলকে ভুল বলতে হবে, যেটা সঠিককে সঠিক বলতে হবে। এটা হচ্ছে যথার্থ শিক্ষা আমাদের। কখনো কারো মনোরঞ্জনের জন্য, কাকে সন্তুষ্টির জন্য কি করা উচিত নয়। ভুলকে সঠিক বলা উচিত নয়, সঠিককে ভুল বলা উচিত না। এটাই প্রহ্লাদ মহারাজ আমাদেরকে শিখিয়েছেন। তা
তার পিতা এত বড় ব্যক্তি, কিন্তু প্রহ্লাদ মহারাজ সেটাকে মুহূর্তের জন্য স্বীকার করেন। বুঝতে পারলেন? তো জন্য আজকের এই অধ্যায়টাতে আমরা এটাই শিখলাম, ভগবানের সঙ্গে কিভাবে আমরা মিলিত হতে পারি। ওকে। প্রভু হরে কৃষ্ণ প্রভু প্রণাম। উচিত কথা বললে তো আমাকে একাই থাকতে হবে, এক ঘরে থাকতে হবে, থাকবেন, থাকবেন। সেটাই ভালো। আমি আজকে একটা পোস্ট দিয়েছিলাম না, কি লিখেছিলাম মনে আছে আপনাদের? আজকে একটা পোস্ট করেছিলাম, থাকুন না একা, কি আছে? বলছে ভগবানের আরাধনা যারা করে তাদের কাছে যখন এই জাগতিক সুখ সুবিধা কেউ চায়, তখন ভগবান খুব অসন্তুষ্ট হন। শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলছেন, কি চাইবেন বলুন? আপনি জড়জাগতিক সুখ সুবিধার জন্য কি আপনি সত্যি কথা বলবেন না? আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা সঠিক কথা হয়তো বলবো না ওনার সন্তুষ্টির জন্য, কিন্তু একটা সময় আসবে ওই কিন্তু আপনাকে ফাঁসাবে। ওই জন্য বলছে না, জীবনে যতই ভালো কাজ করো একদিন সবাই বলে যাবে। তাহলে কি রেকর্ড থাকবে? যদি কোনো একটা ভুল কাজ করেন, ভুল করেন, ওটাই রেকর্ড হয়ে যাবে, ওটাই সারা জীবন সবাই মনে রাখবে। সারা বছর যে এত গুণ করেছেন, এত ভালো করেছেন, কেউ সেটা মনে রাখবে না। একটা খারাপ করেছেন, ওটাই সবাই মনে রাখবে। ওই জন্য বলা হচ্ছে দরকার হলে একা থাকুন, তাও ভালো। এই দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রঙও বদলায়। বুঝতে পারছেন? কার জন্য করবেন? কারণ আজকে তো এটা ছেড়েছেন, আজকে দেখলাম। একা থাকুন ভালো। যদি তোর ডাক শুনে কেউ নাই আসে, তবে একলা চলে, একলাই চলবেন। যদি মান যশ প্রতিষ্ঠা না চান, যদি আপনার মান যশ প্রতিষ্ঠা লাগে তাহলে থাকতে হবে। যদি এগুলো না চান তাহলে অসুবিধা নেই, কাউকে লাগবে না। কৃষ্ণ গুরুদেব, গুরু কৃষ্ণের সঙ্গে থাকলে হবে। সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়, আর কি লাগবে? ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। আর বেশি নেই, 20-30 পৃষ্ঠা আছে মানে, 58, 358। তবু একা থাকতে চাইলেও তো একা থাকা যায় না, ঠিক আছে, সঙ্গে নিয়ে থাকুন, কি মানা করছে আপনাকে? সংসারে আবদ্ধ হয়ে তো ভগবান, সংসারে আবদ্ধ তো হয়ে পড়ে একা থাকতে চাইলেও যে করব হচ্ছে না। আপনি যে চলে গেছেন আরেক ডিগ্রি উপরে, আমরা এত উপরে যাইনি, এখন সংসারে থেকে বলছি। সংসার ছাড়তে একবার বলা হচ্ছে না, সংসার ছেড়ে কোথায় যাবেন? বনে যাবেন? ওখানেও শান্তি নেই। ভক্তিবিনোদ ঠাকুর বলছে, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলে নাকো বদন হরি নাম করে। গৃহ ছেড়ে কোথায় যাবেন? গৃহের থেকেই ভগবানকে ডাকতে হবে, ছেড়ে কোথায় যাওয়া যাবে? গৃহের মধ্যে থেকে ভগবানকে ডাকবে, কিন্তু গৃহের মধ্যে আসক্তিটা ছাড়তে বলা হচ্ছে, আর কিছু না। ওকে, হরি হরি বল। অসীম প্রভু বলুন, হরে কৃষ্ণ। হরি বল। বৈশ্ব প্রণাম, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত বৈশ্ব বৃন্দা কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি।